আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 2026 অথবা 27 অথবা 28 হতে পারো, ঠিক আছে। বাংলা সেকেন্ড পার্ট। উচ্চারণে সবাই ভয় করে, বুঝছো, যে স্যার উচ্চারণ পারি না। আমি একটা টেকনিক দেবো তোমাকে, হাজার হাজার সেন্টেন্স আমি মানে উচ্চারণ তুমি পারবা নিজে নিজেই। কিভাবে এবার বুঝো। এইচএসসি এই বছর যারা বোর্ড পরীক্ষা দিবা অথবা টেস্ট পরীক্ষা তোমাদের সামনে, তো বাংলা দ্বিতীয় পত্র উচ্চারণ 5-এ 5 পাওয়ার সুপার টেকনিক শিখে নাও। সো টেকনিক অন, একটা টেকনিক বলবো, তুমি হাজার হাজার উচ্চারণ এমনিতেই পারবা। একটু বুঝো, ঠিক আছে। একটু জাস্ট বুঝো তুমি। এই জফলা থাকলে, জফলা থাকলে দ্বিত্ব হবে। স্যার জফলা কি? জফলা বুঝো না? জফলা, জফলা হচ্ছে উপর থেকে এভাবে বাঁকা থাকবে, আর যেটা হচ্ছে নিচে থাকে বাঁকা, এইটা হচ্ছে, এটাকে কি বলে, রফলা বলা হয়। তাহলে জফলা থাকলে দ্বিত্ব হবে, জফলা থাকলে কি হবে? দ্বিত্ব হবে। এবার একটু বুঝো, যেমন দেখো দ্বিত্ব কি মানে দুইবার হবে। সো দেখো পদ্ম, এখন একটা টেকনিক শিখাই দিই আমি তোমাদেরকে। এখন একটা টেকনিক শিখাই দিই তোমাদেরকে। এই যে দেখো পদ্ম, এই প আছে না, এই প লিখবা প্রথম। এই পর সাথে একটা উকার যুক্ত করে দিবা। কারণ কি জানো, একটা টেকনিক আছে, এই অ থাকলে হচ্ছে উ হয়। স্যার এটা অ থাকলে যে উ হয়, এটা কি সবসময় না? আবার মাঝে মধ্যে একটু ব্যতিক্রম আছে, যেগুলো নেগেটিভ শব্দ এগুলোতে হয় না, ঠিক আছে। যেগুলো নেগেটিভ শব্দ এগুলো হয় না। তো দেখো তার মানে প, প লেখলা, একসাথে উকার যুক্ত করে দিছো। তো এখন কাজ হচ্ছে তোমার কি জানো, এই যে দেখো দই জফলা আছে না, যার সাথে দফলা আছে, মানে যার সাথে এই ফলার চিহ্নটা আছে, জফলা, সে দুইবার হবে। এই যে দ হসন্ত দু কার দু, একে দুইবার লিখবা। একে কয়বার লিখবা? দুইবার লিখবা। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, আমি আরো একটু টেকনিক শিখাই দিই। ধরো একটা একটা ধরো কঠিন লাগবে, কিন্তু পরবর্তী গুলা দেখো কত সহজ। এইটা পদ্ম, পদ্ম, এটা 2025-এ দেখবা অনেক বোর্ডে আসছে, আপডেট বোর্ডে। হ্যাঁ, এই গ আছে, গর সাথে উকার যুক্ত করে দাও, দিলা। আর এই দয়জ ফলা থাকলেই মনে রাখবা, দ হসন্ত দৌকার্দ হয়ে যাবে। কোন দয়জ ফলা? এই যে এই দয়জ ফলা থাকলেই দ হসন্ত দৌকার্দ হবে। আমরা তো এটাকে হস বলি অথবা হসন্ত বলি, ঠিক না? তাহলে দ হসন্ত দৌকার্দ, তাহলে এটা কি হবে দেখো, গর সাথে উকার যুক্ত করে দিছো, আর এইটার পরিবর্তে দ হসন্ত দৌকার্দ মেরে দাও, হয়ে গেছে। এখন তাহলে অদ্য কি হয়ে যাবে? আমি বলছিলাম অ থাকলে উ হবে, আর এইটার পরিবর্তে কি হবে তুমি দেখতেছো? এই যে দ হসন্ত দৌকার্দ ছিল, অদ্য হয়ে গেছে উদ্য। জাস্ট একটু টেকনিকটা বুঝো না। বাক্য দেখো এবার। এই যে দেখো কি আছে, বর সাথে আকার আছে, যেটার সাথে আকার থাকবে ঋষিকার থাকবে এগুলো পরিবর্তন হয় না। তার মানে বর সাথে আকার আছে, যেমন আছে এভাবেই। এই কোন দেখো, এই কর সাথে জফলা আছে, কর সাথে যদি জফলা হয়, তাহলে ক হসন্ত কৌকার ক, তার মানে দুইটা হয়ে যাবে। যেটার সাথে জফলা এটা দুইবার। এবং কি, এই যে টেকনিক আমি লিখে দিছি, তাহলে কি হবে, ক হসন্ত কৌকার ক, ক হসন্ত কৌকার ক, বুঝতে পারছো? আচ্ছা, সো এখন সেম ভাবে কাদ্য, তাহলে স্যার কাদ্য কেমনে হবে? দেখো এই কর সাথে আকার আছে, যেটার সাথে আকার, এটা পরিবর্তন হবে না। টেকনিক বুঝো, এগুলো অনেকে আনসার করতে পারে না। আমি তোমাকে জাস্ট একটা লেকচার দেখবা, সকল সবকিছু শেষ, প্র্যাকটিক্যালি শিখাই দিব, ঠিক আছে। এগুলা 2 সেকেন্ডে তুমি 5-এ 5 পাবা, মানে 2 মিনিটে 5-এ 5 পাবা। তাহলে দেখো কর সাথে আকার আছে, আর এই যে দেখো এটা কি বলছি, দয়জ ফলা থাকলে দ হসন্ত দৌকার দু, মনে আছে? এই যে টেকনিক, এই যে টেকনিক। আচ্ছা, সো আবার দেখো অন্য আছে, তাহলে কি অ থাকলে কি হবে? হ্যাঁ, অ থাকলে হচ্ছে কি দিবা, ও। এই যে কি বলছি, অ থাকলেই ও। আচ্ছা, দন্তের নয় ফলা আছে, তাহলে দন্তের নয় ফলা, দন্তের ন হসন্ত, দন্তের ন উকার ন। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? এটা থাকলে এটা, তাহলে কি হবে, দন্তের ন হসন্ত, দন্তের ন উকার ন। আচ্ছা, এটা শেষ। এরপরে দেখো স্যার ঐক্য, এখন কি হবে? কিন্তু আরেকটা টেকনিক আছে, এই ওই থাকলে উ রশ্মি হবে। ওই থাকলে কি হবে, উ রশ্মি। তাহলে লেখো এই যে এই ও এর পরিবর্তে লেখো উ রশ্মি লিখো। আর কয় জফলা থাকলে কি, আগেই শিখেছি, ক হসন্ত কৌকার কো, তোমার তো এমনিতেই মুখস্থ হয়ে যাবে এখন। তো এরপরে রাজ্য, অন্তঃস্তরের সাথে আকার আছে, পরিবর্তন নাই, পরিবর্তন হবে না এটা, ঠিক আছে। এখন দেখো বর্গীর, এই যে বর্গের জ এর সাথে জফলা আছে, তাহলে কি হবে, বর্গীর জ হসন্ত, বর্গীর ঝ উকার জ, ঠিক আছে। এই যে হসন্ত থাক মানে এই যেটার সাথে জফলা থাকবে, এটা এরকম হয়ে যাবে। তার মানে কি, এই যে বর্গীর জ হসন্ত, বর্গীর জ উকার জ, হয়ে গেছে। এরপরে দেখো মদ্য, মর সাথে উকার যুক্ত করে দাও, মর সাথে উকার যুক্ত করে দাও।
এরপরে দেখো এখন স্যার বিষয় হচ্ছে প্রথম এই যে দটা আছে এটার সাথে আমরা দ হসন্ত দৌকার দো করলাম, কিন্তু একটু বিষয় বুঝো। আমি সবসময় স্টুডেন্টদেরকে এভাবে পড়াই যে দেখো এটা হচ্ছে প্রথম ক আর এটা কি দ্বিতীয় খ, ঠিক না? সো যদি প্রথমটার সাথে জফলা থাকে তখন মনে রাখবা প্রথম যে বর্ণটা এইটাই দুইবার হবে, আর যদি দ্বিতীয়টার সাথে থাকে তখন প্রথম বর্ণটা লিখে দ্বিতীয় বর্ণটার সাথে উকার দিবা। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? So, এখন দেখো তুমি, তাহলে দেখো এই যে দ এটা কি প্রথম দ নাকি দ্বিতীয় দ? যদি দ্বিতীয় দর সাথে জফলা থাকে প্রথম দ লিখে দ্বিতীয় দর সাথে উকার যুক্ত করে দিবা। তার মানে দেখো এটা হবে দ হসন্ত দৌকার দৌকার দো। সবাই ক্লিয়ার এখন, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো দন্য তাহলে কি হবে? দ আছে, দর সাথে উকার যুক্ত করে দাও, এই যে। আর দন্তের নর সাথে যদি জফলা থাকে দন্তন্য হসন্ত দন্তন্য উকার ন হয়ে গেছে। সবাই ক্লিয়ার? আচ্ছা, সত্য। এখন কি হবে স্যার, এটা তো বুঝতে পারতেছি না। এখন এটা কেমনে হবে? প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি জাস্ট টেকনিক গুলা ভালো করে পারো তুমি হাজার হাজার সেন্টেন্স এমনিতে পারবা। হুম, তুমি হাজার হাজার সেন্টেন্স সবাই এবার আমাকে একটু কমেন্টে জানাও, এটা হচ্ছে তোমাদের কমেন্টের জন্য রেখে দিলাম, এটা তুমি পারো কিনা এবার আমাকে একটু জানাও। সো তাহলে তুমি আবার দেখো টেকনিক গুলা কি পারছো কিনা, টেকনিক গুলা কি তুমি পারছো কিনা জাস্ট আমাকে জানাও। আচ্ছা, এখন দেখো, সো এই ধরনের আমি হচ্ছে একটা টেকনিক শিখিয়ে দেবো তোমাকে, হাজার হাজার সেন্টেন্স প্র্যাকটিস করাই দেবো একটা টেকনিকে। ঐক্য, এটা এবার করো। আমি বলেছিলাম ওই থাকলে উ রস্যই লেখো, এই যে এটার পরিবর্তে। আর কর সাথে কি আছে? জফল আছে। তো কর সাথে জফলা থাকলে কি হবে? তাহলে ক হসন্ত কৌকার ক। এখন জাস্ট তোমরাই বলবা, এখন তোমরাই বলতে পারবো। আমার পড়াশোনার সিস্টেম হচ্ছে এরকম, আমি তোমাকে একটা শিখাই দিব, তুমি যাতে হাজার হাজার এমনিতেই পারো। আবার দেখো বাক্য মাত্র আমরা পড়ে আসছি না, এই বর সাথে আকার, আকার যেটার সাথে আছে এটা কোনোদিন পরিবর্তন হবে না। আকার যেটার সাথে আছে এটা কোনোদিন পরিবর্তন হবে না, ঠিক আছে? যেটার সাথে আকার ইকার ঋষিকার আছে এটা পরিবর্তন হয় না। তাহলে বর সাথে আকার আছে, বৈকার বা এটা যেভাবে আছে এইভাবেই। আর কয় জফল আছে তাহলে কি লিখবা? ক হসন্ত কৌকার কো। দেখছো তুমি, দেখছো? আচ্ছা, এরপরে দেখো ঘর সাথে কি আছে? আকার আছে, তাহলে এটাও পরিবর্তন হবে না। তাহলে কি হবে? কাদ্য। কর সাথে আকার আছে, ঘর সাথে আকার আছে, যেমনি আছে এমনি। আর এটা কি হবে? দ হসন্ত দৌকার দুই, যে এই দই জফলা থাকলে। আচ্ছা, এরপরে আবার দেখো তুমি বর্ষাতে আকার আছে, বর্ষাতে কি আছে? আকার আছে, পরিবর্তন নাই। আর গয় জফল আছে, তাহলে কি? গ হসন্ত গৌকার, গ হসন্ত গৌকার গো হয়ে গেছে এটা, ঠিক আছে? যোগ্য। হুম, আচ্ছা, তো এই যে এই যোগ্য যে আছে, তো এখন দেখো এর সাথে তো উকার আছে, এটা পরিবর্তন করার দরকার নেই। উকার যোগ গ হসন্ত গৌকার গো হয়ে গেছে। আরোগ্য সরাই আছে, তাহলে পরিবর্তন নাই। যেটার সাথে আকার আছে পরিবর্তন নাই। আরো পরে অন্তস্তরের সাথে অন্তস্তরের সাথে উকার আছে, এটাও পরিবর্তন নাই, ঠিক আছে? আচ্ছা, এই গয় জফলা আছে, তাহলে কি? গ হসন্ত গৌকার গো। তুমি দেখছো প্রত্যেকটা বিভিন্ন বোর্ডে আসছে এবং তুমি এবং অটোমেটিক পারবা এটা। বাচ্চ, তাহলে পর সাথে আকার আছে, চর সাথে জফলা আছে, তাহলে চ হসন্ত চৌকার্য হয়ে গেছে। আচ্ছা, নাট্য, তাহলে কি হবে? দন্তের নর সাথে আকার আছে, পরিবর্তন নাই, এটা যেমনি আছে এমনি। সো তাহলে কি হবে? টয় জফল আছে, তাহলে ট হসন্ত টৌকাট্য হয়েছে। বুঝতে পারছো? টেকনিক কারে কই? পাট্য, আমি জানি এইটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা পারে না। এই উচ্চারণ করতে গেলে স্যার এটা আমি আনসার করবো না, আমি প্রশ্ন দিব। আমি বলবো যারা হচ্ছে আমার ভিডিও দেখছে, পাবেল স্যারের ভিডিও যারা দেখছে, তারা কোনোদিন বলবে না যে প্রশ্ন আনসার করবে, তারা বলবে স্যার এইটাই তো মজা। তাহলে পর সাথে আকার আছে, লেখলা। আচ্ছা, এখন দেখো এইটা কি প্রথমটা নাকি দ্বিতীয়টা? দ্বিতীয়টা যদি মানে দ্বিতীয়টার সাথে যদি জফলা থাকে তখন প্রথমটাকে লিখবা, পরে লিখবা দ্বিতীয়টা, বুঝছো? সবসময় এই নিয়মটা একটু মনে রাখো। তাহলে প্রথমটা লেখো, পরে হচ্ছে দ্বিতীয়টা লেখো, ঠিক আছে? দ্বিতীয়টার সাথে উকার যুক্ত হয় সবসময়। এরপরে দেখো তালিব্বাস সাথে আকার আছে, দ্বিতীয়টা, তাহলে কি? প্রথমটা হসন্ত, দ্বিতীয়টা এর সাথে উকার হয়ে গেছে, ঠিক আছে? আমি প্রথম দ্বিতীয় বলি এভাবে। নিত্য, দন্তের ন এর সাথে ঋষিকার আছে, তাহলে এটার পরিবর্তন নাই। দন্তের নয় ঋষিকার নি, যেটার সাথে আকার ঋষিকার থাকবে, এটার পরিবর্তন করবা না। আচ্ছা, এখন তোর সাথে জফল আছে, তাহলে কি হবে? ত হসন্ত তৌকার্তু, ত হসন্ত থৌকার্তু, ত হসন্ত তৌকার্তু হয়ে গেছে, ত হসন্ত তৌকার্তু।
দেখো আমি বলছিলাম সত্যটা তোমরা করতে, ঠিক আছে। এরপরে তত্ত্ব, তোর সাথে উকার যুক্ত করে দাও। তোর সাথে কি উকার যুক্ত করবে না? শব্দের প্রথমে হচ্ছে যদি এভাবে থাকে, হুম, যদি কোনো বর্ণ থাকে তাহলে এর সাথে উকার যুক্ত করে দিবা, ঠিক না? বলছিলাম তো। সো এখন এই তো আছে স্যার, এখন আমাকে বলো এটা হচ্ছে প্রথম তো, আর এটা হচ্ছে দ্বিতীয় তো, ঠিক না? সো এর সাথে যদি জ ফলা থাকে তখন হবে ত হসন্ত তহুকার তুকার তো এটা, আর যদি এর সাথে জ ফলা থাকে তাহলে ত হসন্ত থৌকার তু। কথা বুঝতে পারছো? এই সিস্টেমে এই যে নোটটা একটু লিখে নাও, ঠিক আছে। তার মানে দেখো এটা কি আছে, দ্বিতীয়ত, দ্বিতীয়ত থাকলে কি হবে? হ্যাঁ, হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দাও প্রিয় শিক্ষার্থী, না যদি ভালো লাগে আর কি, মজা বুঝতে পারবে। এই যে ত হসন্ত থৌকার তো হয়ে গেছে। মিথ্যা ময়েরই শিকার মি, এর সাথে কোনো কি নাই, মানে এটার পরিবর্তন নাই, কারণ কি আছে, মই ঋষিকার মি, যেটার সাথে ঋষিকার থাকবে এটা পরিবর্তন নাই। হুম, এটা পরিবর্তন নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার এখানে তো জফল আছে কিন্তু আকার আছে, কোনো সমস্যা নাই, তাহলে এই ত দেও আর এই ত দিবা, ঠিক না? আকার আছে, আকার বসাই দিবা। যদি আকার থাকে শেষে তাহলে আকার, আর যদি আকার না থাকে তাহলে কি হবে? আকার আছে আকার, মানে যদি শেষে আকার থাকে তাহলে আকার তো থাকবে, আর যদি আকার না থাকে তখন হচ্ছে এর সাথে এই উকার যুক্ত করে দিবা। সবাই বুঝতে পারছো? অদ্য, এই যে অ আছে উলিক অ, আর দয় জফলা, তাহলে দ হসন্ত দৌকার দু উদ্দু হয়ে গেছে। বাদ্য, বর্ষাতে আকার আছে যেমনি আছে এমনি রাখো, আর দৈর্য ফলা আছে না, তাহলে দ হসন্ত দৌকার দু হয়ে গেছে। কি মজা না? জাস্ট টেকনিক না? আমি কথা হচ্ছে তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিব, হাজারটা আমি সলভ করাই দিব। মর সাথে কি আছে? মুক্ক। মর সাথে কি আছে? রুসুকার আছে। রুসুকার থাকলেও কোনো পরিবর্তন নাই, যেমনি আছে এমনি রেখে দিবা, ঠিক আছে? রুসুকার থাকলে কোনো পরিবর্তন নাই, যেমনি আছে এমনি বসিয়ে দিবা। এরপরে দেখো ক্ষয় জফলা আছে। তো আমরা আমি বলছিলাম যে প্রথমটার সাথে যদি জফলা থাকে তখন প্রথমটাই দুইবার লিখবা, ঠিক না? আর যদি দ্বিতীয় বর্ণের সাথে জফলা থাকে তখন প্রথমটা লিখবা, পরে হচ্ছে দ্বিতীয়টা লিখবা। কথা বুঝতে পারছো? এটা ধর্ষণ তো, দ্বিতীয়টার সাথে তো এমনিতে উকার হয়ে যাবে, তাহলে মুখ্য কি হবে? ময়ূরীশুকার মুখ লেখলা, ক হসন্ত ঘৌকার কু, মুখ্য হয়ে গেছে। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো, তুমি আবার দেখো নব্য, তো দন্ত ন আছে, এর সাথে কি দেও? এর সাথে উকার যুক্ত করে দাও, ঠিক না? আর বয়জ ফল আছে, তাহলে বয়জ ফল বহসন্ত বৌকারব, বয় হসন্ত বৌকারব, ঠিক আছে। দয় ঋষিকার দি, বয়জ ফল আছে, তাহলে বহসন্ত বৌকারব দিব্য। তার মানে দয় ঋষিকার দি কোনো পরিবর্তন করি নাই। এরপরে বফলা আছে, বয় জফলা আছে, তাহলে এই বয়ের বর সাথে যদি জফলা থাকে তাহলে আমরা কি করে দিব বলতো? হুম, এটার সাথে আমরা কি করে দিব? এই যে বহসন্ত বৌকারব হয়ে গেছে। তালব্য, তাহলে কি হবে? তোর সাথে আকার আছে, পরিবর্তন নাই। ল, ল হয়েছে যেহেতু এর সাথে উকার করো, অ হইলে ইউ, বুঝছো? আচ্ছা, তাই কার্ডটা লেখলা, লর সাথে উকার যুক্ত করছো। আবার এই যে বয়জ ফলের পরিবর্তে ব হসন্ত বউকার হয়ে গেছে। অন্য, এই যে দেখো অ থাকলে উ, আর দন্ত নয় যে ফলা থাকলে দন্তন্য হসন্ত দন্তন্য উকান্ন হয়ে গেছে। ক্লিয়ার? দন্য, তাহলে কি দেখো দশ সাথে উকার যুক্ত করে দাও, আর দন্ত নয় যে ফলা থাকলে দন্তন্য হসন্ত দন্তন্য উকান্ন। এরপরে শূন্য, এখন একটু বিষয় বোঝার আছে। যদি দীর্ঘকার থাকে তাহলে রুসুকার করে দিবা, বুঝতে পারছো? দীর্ঘকার থাকলে রুসুকার, তাহলে দীর্ঘকার আছে রুসুকার করে দাও, করে দিলা। আর এই যে দন্তের নয় যে ফল আছে না, তাহলে দন্তন্য থাকলে দন্তন্য হসন্ত দন্তন্য উকর্ণ, প্রত্যেকটাই মানে একদম সহজ এগুলো, ঠিক আছে। লব্য কি হবে? লর সাথে উকার যুক্ত করো, এই যে লর সাথে উকার যুক্ত করে দিছি। এখন এই বয় জফলা, আচ্ছা বলো তো এটা কি প্রথম ব নাকি দ্বিতীয় ব? দ্বিতীয় ব যদি থাকে এর সাথে জফলা থাকে তখন প্রথমটা লিখবা আগে, পরে লিখবা দ্বিতীয়টা। এটা ধর্ষণ তো, এটা দোকার হয়ে গেছে। হ্যাঁ, লব্য হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এটা 1 নাম্বার প্রশ্ন, বুঝছো? এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। এরপরে দেখো সভ্য কি হবে? সভ্য কি হবে এবার বোঝো। আমাকে একটু কমেন্টে এগুলো জানাই তুমি। হ্যাঁ, রম্য কি হবে বলো তো? এখন অটোমেটিক পারবা না। অন্তস্থ র আছে, অন্তস্থ র এর সাথে উকার যুক্ত করে দাও। আর ময় যে ফল আছে তাহলে কি হবে? মহাসন্ত মৌকর্ম হয়ে গেছে। ক্লিয়ার? কারণ কি, যেটার সাথে জফল এটা দুইবার। বাল্য, তাহলে বর সাথে আকার আছে, আর এই লর সাথে জফল আছে, তাহলে ল হসন্ত লৌকার লো বাল্য। আচ্ছা, তুল্য, তো এই রুসুকার আছে, পরিবর্তন নাই। দুর্গকার থাকলে রুসুকার হয়, ঠিক আছে। আবার রুসুকার থাকলে কিন্তু দুর্গকার হয় না, এটা একটু
মনে রেখো লয় জফলা আছে, তাহলে ল দুইটা লিখবা, ল হসন্ত লৌকার ল, হয়ে গেছে। মূল্য, এই যে মর সাথে দীর্ঘকার আছে রুসুকার করে দাও, আর লয় জফলা থাকলে ল হসন্ত লৌকার ল, মূল্য। কি বুঝতে পারছো? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমাকে বুঝাই এই আবশ্যক, এটা যে কতবার আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে, এখন তোমাকে আমি অনেক ভরোটা করাই দিব। আচ্ছা, এই যে সরায়া লেখলা, এটার কোনো পরিবর্তন নাই, কারণ আকার। আচ্ছা, পরে কি আছে, ব আছে, ব অর উচ্চারণ হয়েছে, এর সাথে উকার যুক্ত করে দাও। আচ্ছা, তো এখন দেখো তো, এটার সাথে এটা করলাম, মানে অ ব আছে, এর সাথে উকার যুক্ত করছো, বু। আর তালিবাস সাথে জফল আছে, তার মানে তালিবাস কয়টা, দুইটা, তালিবাস হসন্ত, তালিবাস উকার্ষ, আর শেষে ক আছে, কামাই দাও, এখানে হসন্ত। আবশ্যক, ঠিক আছে। আচ্ছা, অবশ্য এটা কি হবে, অবশ্য এটা কি হবে। আচ্ছা, এখানে কি আছে, অ আছে, উ করে দেও, অ বউ করবো করলা, তারপর তালিব্বাস হসন্ত, তালিব্বাস উকার্ষ, ক্লিয়ার। আচ্ছা, শিষ্য কি হবে বলতো, তালিব্বাস ঋষিকার শি লেখলা। এখন মদিনার স সাথে জফলা আছে, মদিনার স সাথে জফলা থাকলে স্যার কি হবে, মদিনার স হসন্ত, মদিনার স উকার্ষ, এটাই তো হওয়ার কথা, কিন্তু এটা হবে না। এইটা না হয়ে কি তালিব্বাস হয়ে যাবে, তাহলে কি হবে, তালিব্বাস হসন্ত, তালিব্বাস উকার্ষ, মানে মদিনার স থাকলেই তালিব্বাস, ঠিক আছে। তাহলে শিষ্য তালিব্বাস ঋষিকাশি, ঠিক আছে। আর এখানে কি হবে, তালিব্বাস মানে মদিনার জফলা আছে না, তাহলে তালিব্বাস হসন্ত, তালিব্বাস উকার্ষ হয়ে যাবে। পুষ্য এটা কি হবে, পর সাথে তো উকার আছে, আর পরিবর্তন নাই। সো এই যে মদিনার জফলা আছে, তাহলে কি হবে, তালিব্বাস হসন্ত, তালিব্বাস উকার্ষ। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো না কি, বুঝতে পারছো? জাস্ট যদি বুঝে থাকো তাহলে অবশ্যই বলবা। আচ্ছা, এইটা কি হবে এখন, এখানে একটু বিষয় আছে। ধরো এই বিদ্যা, বয়ের শিকার বি লেখলা, 10 সাথে কি জফলা আছে আমি ভাবলাম, কিন্তু আকার তো আছে, তাহলে কি আকার থাকলে কি হবে, দহসন্ত দাইকার দা, দহসন্ত দাইকার দা, বিদ্যা, মানে দহসন্ত দৌকার তো দিতা, বাট যেহেতু আকার আছে তাহলে আকার। ঐতিহ্য কি হবে, ওই থাকলে কি হবে, ওই থাকলে উ রস্যই লিখবা। আচ্ছা, তয় ঋষিকার্থী যেমনি আছে এমনি, ঋষিকার থাকলে তো পরিবর্তন হয় না প্রিয় শিক্ষার্থী তোমরা। এখন এই যে দেখো, এইটা একটু বুঝো, যদি হর সাথে জফলা থাকে, হর সাথে যদি জফলা থাকে, হর উচ্চারণ হয় না, তাহলে এখানে কি হবে, হ্যাঁ এখানে হবে জ, জ হসন্ত যৌকার্য, এটা হবে এভাবে, বর্গের জ হসন্ত যৌকার্য। কথা বুঝতে পারছো? জাস্ট হর সাথে যদি জফলা থাকে, তাহলে ভাববা যে এই যে এইটা সমান হচ্ছে এটা, বর্গের জ হসন্ত যৌকার্য, বর্গের জ হসন্ত যৌকার্য, তাহলে কি হবে একটু দেখো। ঠিক ঠিকটা হচ্ছে, এইটার বদলে তুমি জাস্ট এটা লিখবা, এই যে বর্গের জ হসন্ত যৌকার্য, ঐতিহ্য হয়ে গেছে। বাহ্য কিভাবে হবে, বর সাথে আকার আছে, বর সাথে কি আছে, আকার আছে, যেমনি আছে এমনি, যেমনি আছে এমনি। আর এইটার পরিবর্তে কি লিখবা, এটার পরিবর্তে বর্গের যে হসন্ত যৌকার্য, বাহ্য। বুঝতে পারছো? ক্লিয়ার ক্লিয়ার। তাহলে লেজ্জ কিভাবে হবে, একার আছে, একার থাকলেও পরিবর্তন নাই, একার থাকলেও পরিবর্তন নাই, তাহলে এই যে হর সাথে জফলা থাকলে কি হবে, বর্গের যে হসন্ত যৌকার্য হয়ে যাবে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছো এটার উচ্চারণটা? এই জন্য কিন্তু আমরা বলি ঐতিহ্য, আমরা কিন্তু বলি না ঐতিহ্য। হ্যাঁ, এখানে কিন্তু হর উচ্চারণ করি না, এখানে কিসের উচ্চারণ করি, ঝড় উচ্চারণ করি, তাহলে ঐতিহ্য, দেখছো। আচ্ছা, সো এরপরে দেখো আমরা দেখি না উজ্জ, তাহলে রসু যেমন আছে এমনি, রসু থাকলে কোনো পরিবর্তন নাই, তাহলে এটার পরিবর্তে কি লিখবা, বর্গের জ হসন্ত যৌকার্য, উজ্জ। সবাই ক্লিয়ার? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে, আমি তোমাদেরকে মাত্র 3টা দিছি, প্রিয় শিক্ষার্থী তোমরা একটা টেকনিক দিছি, একটা টেকনিকে তুমি কি আমি কতগুলো সলভ করাইছি, তুমি আবার আমাকে বলো। আচ্ছা, তুমি আবার বলো তো, এই যে তোমাকে করালাম খুবই কঠিন, খুবই কঠিন না, এভাবে গ্রামারটাকে মানে বিশেষ করে গ্রামারে তুমি যদি এই সুপার সুপার টেকনিকে 30-এ 30 পেতে চাও, 100% গ্যারেন্টি আমি তোমাকে প্রত্যেকটা গ্রামার এইভাবে শেষ করে দেবো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের সুপার টেকনিক কোর্সে ভর্তি হও না, অতি দ্রুত ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। ভর্তি হওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো। তুমি কি কি ক্লাস পাবা আমি তোমাকে দেখাচ্ছি। তুমি হচ্ছে দেখো, এই ইংরেজি, আইসিটি সবকিছু পাবা, এবং বাংলা টেকনিক সহ, জাস্ট আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাদের বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে আইসিটি এবং অল সাবজেক্টের পিডিএফ সহ সবকিছু নিতে পারবা মাত্র 1020 টাকা। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর তোমাদেরকে বলি যারা পেজ থেকে ক্লাসটা দেখতেছো,
অবশ্যই পেজটাকে ফলো করে রাখো এবং ইউটিউব থেকে যারা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।